কাতারের সবচেয়ে ফেমাস ও সুন্দর জায়গার নাম মাথায় আসলে সবার আগে নাম আসবে কাতারার। সো আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে যাচ্ছি কাতারের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা কাতারা সি বিচে। যাওয়ার পথে কাতারের সুন্দর সুন্দর দৃশ্য ও কাতারার অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আজকের ট্রিপের ফুল ক্রেডিট দিতে হবে আমাদের নয়ন ভাইকে, কারণ ভাই অনেক ব্যস্ততার মাঝেও নিজের গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। এছাড়াও সাথে আছেন আমাদের রুবেল ভাই, আমাদের বাতিজা তারেক, আর আমি তো সাথে আছি মেহেদি হাসান আদনান। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কাতারার। আর এই দুইটা বিল্ডিং দেখতে অনেকটা মালয়েশিয়ার টুইন টাওয়ারের মতো। বিল্ডিংগুলো দেখতে খুবই চমৎকার ছিল। ফাইনালি আমরা চলে এসেছি কাতারায়, আর এখানের আশপাশের ভিউগুলো ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে আপনি যত বিষণ্ণ মন নিয়ে আসেন না কেন, আপনার মুড চেঞ্জ করতে এখানের সৌন্দর্যের মাত্র কয়েক মিনিটই যথেষ্ট। এর আগেও আমরা অনেকবার কাতারা বিচে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল সুইমিং করা। বাট আমরা যেই সময়ে গিয়েছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার জন্য সুইমিংয়ের টাইম শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা ভেতরে আর প্রবেশ না করে বিচের পাশেই একটি ক্যাফেতে বসে কফি খেয়ে ভাই ব্রাদাররা আড্ডা দিচ্ছিলাম। আপনারা যদি কেউ কাতারা বিচে যেতে চান তাহলে আপনাদের জন্য পরামর্শ হবে আপনারা শুক্রবারে যাবেন না, অন্য যে কোনো একদিন যেতে পারেন, কারণ এখানে শুক্রবারে অনেক সময় ফ্যামিলি ছাড়া তারা সিঙ্গেলদেরকে অ্যালাউ করে না। সো আমাদের কফির আড্ডা শেষ করে কিছু ফটো ভিডিও শ্যুট করে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় রাতের দৃশ্যটা আমরা খুবই উপভোগ করছিলাম। কাতারের বুকে রাতের প্রথম প্রহরে বা রাতে 100+ গতির গাড়িতে বসে ব্যাকগ্রাউন্ডে হালকা একটি মিউজিক দিয়ে ট্যুর দেওয়ার যেই অতুলনীয় ব্যাপারটা, সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এটা শুধুমাত্র আপনাকে সশরীরে উপভোগ করতে হবে। তো এই ছিল আমাদের কাতারা ব্লগের ছোট্ট একটি অংশ। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে কাতারা বিচে সুইমিং শো আমাদের ফুল ব্লগ করব এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব।